প্রেস্টিজের কি এতটুকু দাম নেই তোমার কাছে? আমি চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়। আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করে। শোনো, কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি কুড়াও? বলতে পারো? এসডিও সাহেবের স্ত্রীকে গিয়ে বলে দেবেন যে ইন্দ্রাণী দেবী স্বামী জানিয়েছেন, অতঃপর ইন্দ্রাণী দেবী কোনো পাবলিক মিটিং এ যাবেন না, বক্তৃতাও দেবেন না। মানে আপনি গেট আউট অফ হিয়ার। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। যাও তোমরা। এই দেখো ইন্দ্রাণী, ক্লাস 10-এর মেয়েরা সব ধরেছে যে ইংরেজি কোচিং ক্লাসও তোমায় নিতে হবে। তুমি সময় পাবে কি করে? সময় তো একটু করে নিতেই হবে, মেয়েরা যখন ধরেছে। আচ্ছা তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। দেখো বাবু, আমরা তো ভাবতেই পারিনি যে আপনাকে ছাড়া আমাদের স্কুল একদিন চলেছিল কি করে। একবার চেয়ে দেখেছেন স্কুলের চেহারাটা কি হয়েছে? এত কম দিনে আপনার মতো এত পপুলার এর আগে কেউ হয়। পৃথিবীতে দুরকম লোক আছে, একদল অপদার্থ আর একদল কাজে। আপনি হলেন শেষের দলের শীর্ষে। আমারও ইচ্ছে ছিল এখানকার মেয়েদের নিয়ে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো। এই তো করেছেন। এটা সব আপনারই কীর্তি ইন্দ্রাণী দেবী। নেক্সট উইকে মিনিস্টার আসছেন, সমস্ত অর্গানাইজ আপনাকেই করতে হবে। এই হিসেবে যতটুকু সহানুভূতি দরকার আমার কাছ থেকে সবই পাবেন। তোমার কি হয়েছে বলো তো? আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবো, আর তুমি কাজ করে ক্লান্ত, আর আমি কাজ না করে ক্লান্ত। কেন? তোমার নিজের কাজ তুমি নিজে করলেই পারো। এখানে তো তোমার এত অবকাশ। অবকাশ এক জিনিস, আর একা থাকা আরেক জিনিস। যেসব হয়েছে জিনিসপত্র কোথায় রাখে? আমার শার্ট কি হলো? আমার শার্টটা? ঠিক আমি যখন স্কুলে যাব তখন তুমি বলবে তোমার শার্ট কোথায়, এটা কোথায়, সেটা কোথায়। নিজের শার্টটা ঠিক করে রাখতে পারো না। এই যে দড়িতে শুকোচ্ছে শার্টটা। ওই তো তোমার শার্ট। এই ছেঁড়া গেঞ্জিটা কার? গায়ে যখন আছে তখন আমারই। কেন দুটো টাকা নিয়ে বাজার থেকে একটা গেঞ্জি কিনে নিয়ে আসতে পারো না? স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাও। ও, আমি টাকা রোজগার করি বলে তাই তোমার চাইতে সংকোচ হয়? আচ্ছা, তুমি যখন চাকরি করবে তখন আমিও। দিনাজপুরের মতন জায়গায় আপনার মতন যে একজন কৃতি শিক্ষক পাবো, এ আমি আশাই করতে পারিনি। আর তাছাড়া ঝর্ণার মার বড় ইচ্ছা ও যাতে প্রাইভেটে ম্যাট্রিকুলেশনটা পাশ করতে পারে। বেশ তো, এই তো দেখুন না, মাত্র 2 দিন পড়িয়েছেন, তাতে ও আপনার কত প্রশংসাই করছিল। না আমার নিজেরও মেধা আছে। তো ঝর্ণা গেল কোথায়? হ্যাঁ, ঝর্ণা এসেটা হয়ে গেছে? হ্যাঁ, দেখি। মাস্টারমশাই, আপনার জামার বোতামটা বুঝি ছিঁড়ে গিয়েছে? হবে। তা বোতামটা তুমি পরিয়ে দাও না মা। দিন মাস্টারমশাই, জামাটা খুলে দিন। না থাক। আচ্ছা আচ্ছা। খাসা কই? মামনি কই? কেউ আছে? এই যে বাবু। এই যে বাড়িতে কেউ আছে? দিদিমণি তো? হ্যাঁ হ্যাঁ, স্কুলে গেছে। ও, ইন্দ্রাণী স্কুলে গেছে? আমি ইন্দ্রাণীর বাবা। হয়েছে, নাও এই চেয়ারটা দিকে এগিয়ে দাও দেখি। ঠিক আছে, এটা ধরো, এইটা ধরো। আর ফাঁকা ফাঁকা কিছু আনো দেখিনি, হাত পাখা। এক্ষুনি আসছি।
চেনেন নাকি ওকে? চেনেন না? আমাদের যে নতুন মিস্ট্রেস এসছেন তারই উনি অনারারি বাবু বেয়া। বউ রোজগার করছেন আর উনি বাড়ি ভাড়া দিচ্ছেন। শিব শিব শিব। ওহে শোনো শোনো, বলা নেই ক নেই, বাড়ির মধ্যে হঠাৎ হটর হটর করে ঢুকে যাচ্ছে যে। আপনি? আমি আমি ইন্দ্রাণীর বাবা। ও, তুমি কি এখানে থাকো নাকি? বোধ হয়। বোধহয় মানে? মানে আপনার মেয়ে অনুগ্রহ করে আমাকে এখানে থাকতে দেয়। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি গলগ্রহ। দাদাবাবু, চালে জল তুলে দেওয়া হয়েছে। আসছি। তাহলে ইনি বটে। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি গলগ্রহ। গলগ্রহ? তোমার পাঠানোর টাকা আমরা নিয়মিতই পাচ্ছি মা, তবে হঠাৎ কিরকম মনটা উতলা হয়ে উঠলো। আর তোমার মাও বললেন যে মেয়েটাকে অনেকদিন দেখোনি। আমি বললাম বটেই তো, তাই চলে এলাম। হ্যাঁ, বেশ করেছে। কি জানো মা, কাল ধর্ম সর্বজয়ী, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, তাই ভুল করি। এসব কথা কেন বলছো বাবা? না, তা নয়। হ্যাঁ, আর এক মুশকিল হয়েছে। আমাদের বাড়ির ওই বাইরের ঘরটা, ছাদটা ফেটে গেছে, জল পড়ছে, হুড় হুড় করে জল পড়ছে। আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা হবে কোন? ইয়ে, জামাইকে এখনো বাড়ি ফেরেনি? তুমি শুয়ে পড়ো না। হ্যাঁ হ্যাঁ, এই যে শুই, এবার শুই। হ্যাঁ, কখন এসেছো? অন্ধকারে একলা? অন্ধকার ভালো লাগছে। ওটা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। ব্যাধি না হলে বোধহয় স্বাস্থ্যের মূল্য বুঝতে পারা যায় না। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো। তার আগে তোমাকে জানিয়ে দিই, বাবা যেখানে এসেছেন, কাল সকালেই চলে যাবেন। যাবেন? তুমি কি আজকাল অন্য কোনোখানে ভাত খাবার বন্দোবস্ত করেছো? নিরর্থক প্রশ্ন। মোটেও নিরর্থক নয়। তুমি এখানে টিউশনি করছো, এ কথা আমার কাছে কেন লুকিয়েছো? লুকোয়নি তো, বলবার প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়নি, তার জন্য সব মেয়েদের সামনে আজ আমাকে অপমান হতে হলো। আচ্ছা, আমার প্রেস্টিজের কি এতটুকু দাম নেই তোমার কাছে? আমি চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়। আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করলো। শোনো, তুমি যাদের সঙ্গে মেলামেশা করো, যাদের পার্টিতে যাওয়া আসা করো, তারা তোমার স্বামীর প্রেস্টিজকে কিভাবে দেখে জানো? তার জন্য তুমি দায়ী। কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি কুড়াও? বলতে পারো? কি চুপ করে রইলে কেন? আমার কথার জবাব দাও। তাকিয়ে দেখছো কি? যে চলে গেল তাকে দেখছি। কে চলে গেল? আর এক ইন্দ্রাণী, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল।
ইন্দ্রাণী দেবীকে একটু খবর দিন তো। কেন? তিনি জানেন কেন। কোত্থেকে আসছেন আপনি? মিটিং এ দেরি হয়ে গেল, আপনি মিটিং এ তিনি যাবেন না। তা হতে পারে না, আপনি গিয়ে বলুন যে নন্দবাবু গাড়ি নিয়ে এসে। নন্দবাবুর দিকে গাড়ি নিয়ে ফেরত যেতে হবে। এসডিও সাহেবের স্ত্রী। এসডিও সাহেবের স্ত্রীকে গিয়ে বলে দেবেন যে ইন্দ্রাণী দেবী স্বামী জানিয়েছেন, অতঃপর ইন্দ্রাণী দেবী কোনো পাবলিক মিটিং এ যাবেন না, বক্তৃতাও দেবেন না। মানে আপনি Get out of here! নন্দবাবু, আপনি গাড়িতে গিয়ে বসুন। কি তুমি পাগলামি করছো? কিসের পাগলামি? তুমি আমাকে মিটিং এ যেতে দেবে না? না। কারণ? আমার মত নয়, এটাই কারণ। তুমি মত দেবার কে? আমি তোমার স্বামী, মত দেবার পক্ষে এইটি যথেষ্ট অধিকার। অধিকার? অধিকার বললেই অধিকার হয়? আমি যাবই। ইন্দ্রাণী। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। ইন্দ্রাণী! একটা অনুরোধ, সংসারের গণ্ডির বাইরে নারীর একটা স্থান আছে, সে কথা আপনারা ভুলে যাবেন না। একটু দাঁড়ান ইন্দ্রাণী দেবী, এখনো আমাদের সবার কাছে একটু বাকি আছে। মানে যদিও এটা কার্যসূচিতে নেই, তবুও আমি বলবো যে এই অল্প দিনের মধ্যে এসে আপনি আমাদের এই দিনাজপুরে যে নবজাগরণের সাড়া এনেছেন, তার জন্যে আমাদের এই উদয়ন ক্লাব তরফ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাবো। মদন, এ মদন, এ মদন, দাদাবাবু কখন বেরিয়েছেন? এসে তো আপনি চলে যাওয়ার পরেই বেরিয়ে গেছেন। চা দেবো? চা বাবুকে দিয়েছিলে? বাবু তো চা খাননি। তো বাবু? হ্যাঁ, বাবু যাওয়ার আগে বলে গেলে যে তোর দিদিমণির বলিস যে আমি চলে যাচ্ছি, আর আসবো না। চলে গেছে। আসবে না? ঠিক আসবে। তাহলে আজও ফিরলেন না? মনে হয় শিগগির ফিরবেন না। অধিকাংশ পুরুষ মানুষরাই এরকম, মুখে বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় সেই সেকেলে স্বামীদের মতো অত্যাচারী। উনি হয়তো ভেবেছিলেন আপনি কেঁদে কেটে তাকে খুঁজতে ছুটবেন। কেন ছুটবেন? কখনো না। নিজের ভার বইবার শক্তি আপনার যথেষ্ট রয়েছে। তাছাড়া আমরা রয়েছি, স্কুল রয়েছে, যুবনারী রয়েছে, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। হ্যাঁ। আচ্ছা, আসি ভাই। কি এখনই চললেন? হ্যাঁ, ওর আবার শরীরটা খারাপ কিনা। আমিও তাহলে চলি ভাই। উনি আবার এই ট্রেনেই ফিরবেন কিনা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।